7ই অক্টোবর 1923 প্যালেস্টাইন থেকে হামাস কিছু সময়ের মধ্যে কয়েক হাজার রকেট দাগে ইসরায়েলের উপর। ইসরায়েলের দাবি তাদের আয়রন ডোম বেশিরভাগ রকেটকে মাঝ আকাশে নষ্ট করে দিয়েছে। সত্যি কি তাই? আয়রন ডোমের এত ক্ষমতা? আসুন দেখা যাক। আকাশযাত্রা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আয়রন ডোম ইসরায়েল এবং আমেরিকা মিলে বানিয়েছে। এটা একটা অ্যান্টি রকেট ডিফেন্স সিস্টেম। 1991 এটার অপারেশন শুরু হয়। এটা 3টে মেজর অ্যাসেম্বলি রয়েছে: র্যাডার, কন্ট্রোল ইউনিট এবং মিসাইল ব্যাটারি। র্যাডারের কাজ হচ্ছে ধেয়ে আসা রকেটগুলোকে অনেক আগে থেকেই পিক আপ করে নেওয়া বা খুঁজে নেওয়া। সাথে সাথে এই ইনফরমেশানটা কন্ট্রোল ইউনিটকে পাঠিয়ে দেয়। কন্ট্রোল ইউনিট সঙ্গে সঙ্গে হিসাব করে বার করে নেয় যে এই রকেটগুলোর মধ্যে ইম্পর্ট্যান্ট টার্গেটের দিকে এগিয়ে আসছে কোন রকেটটা। সেই রকেটটাকে লক করে এবং সেটাকে শট ডাউন করার জন্য মিসাইল ব্যাটারিকে লঞ্চিং কমান্ড দেয়। সঙ্গে সঙ্গে একটা মিসাইল ফায়ার হয়ে বেরিয়ে যায় এবং মাঝ আকাশেই ওই নির্দিষ্ট রকেটটাকে ধ্বংস করে দেয়। একটা মিসাইল ব্যাটারিতে 20টা 90 কেজি ওজনের তাহির মিসাইল লোড করা থাকে এবং একটা আয়রন ডোম ইউনিটে থেকে 4টে মিসাইল ব্যাটারি থাকে। অর্থাৎ একটা আয়রন ডোম ইউনিটে ম্যাক্সিমাম 80টা মিসাইল থাকতে পারে। এবার দেখা যাক ইসরায়েলের আয়রন ডোমের তাহির মিসাইল এবং হামাসের রকেট যুদ্ধক্ষেত্রে একে অপরের বিরুদ্ধে কতটা কার্যকর। প্রথমে আয়রন ডোমের অ্যাডভান্টেজ ও ডিসঅ্যাডভান্টেজগুলো দেখা যাক। ইসরায়েলের দাবি আয়রন ডোমের এফিসিয়েন্সি 90%, অর্থাৎ 10টা তাহির মিসাইল ফায়ার করলে সেটা 9টা রকেটকে আকাশেই ধ্বংস করে দেয়। এরকম অ্যান্টি রকেট সিস্টেমের জন্য এটা অনেক হাই এফিসিয়েন্সি মানা হয়, কিন্তু তবুও একটা রকেট পৌঁছে যায় টার্গেটে। তাহির মিসাইলের ওয়ারহেডটা দুভাবে এক্সপ্লোড করতে পারে: 1, টার্গেটের সাথে ডাইরেক্ট ইম্প্যাক্টে; 2, যদি টার্গেট মিসও করে যায় এবং টার্গেট থেকে যদি একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে দিয়ে ক্রস করে, তখন ওয়ারহেড থেকে ছাড়া রেডিও সিগন্যাল টার্গেটে লেগে রিফ্লেক্ট হয়ে ওয়ারহেডে ফিরে আসে এবং সেটা রিসিভ করতেই ওয়ারহেডটা এক্সপ্লোড করে যায় এবং টার্গেটকে ধ্বংস করে দেয়। তাহির মিসাইলের এটা একটা বড় অ্যাডভান্টেজ। দামের তুলনা করলে মিসাইল সবসময় রকেটের থেকে অনেক গুণ কস্টলি হয়, কারণ মিসাইলে গাইডেড সিস্টেম থাকার জন্য এটা তৈরি করার সময় অনেক হাই টেকনোলজি ইউজ করতে হয়। তাই আয়রন ডোম একটা ভীষণ ব্যয়বহুল ও জটিল সিস্টেম। আরও একটা সমস্যা হচ্ছে একটা মিসাইল ব্যাটারিতে 20টা মিসাইল থাকে। এই 20টা ফায়ার হয়ে গেলে আবার মিসাইল লোড করা সময় সাপেক্ষ ব্যাপার। যুদ্ধক্ষেত্রে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার রকেটের কথা বলা যাক। এটা আনগাইডেড হওয়ার জন্য খুব সিম্পল এবং খুব কম খরচে তৈরি হয়। অনেক সময় লোকালিও তৈরি করা হয়। সমস্যা একটাই, আনগাইডেড হওয়ার জন্য টার্গেটে পিন পয়েন্ট হিট করানো প্রায় অসম্ভব। এর জন্য এগুলোকে ঝাঁকে ফায়ার করা হয়, অর্থাৎ একসাথে অনেকগুলো। এভাবে ফায়ার করলে দুটো অ্যাডভান্টেজ থাকে: 1, 2-1টা রকেটের সঠিক টার্গেটে পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যায়, এবং 2, আয়রন ডোমের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় সবগুলোকে আটকানো, যেটা ঘটেছিল 7ই অক্টোবর। অনেক রকেট গ্রাউন্ডে পৌঁছে গেছিল। তাহলে ইসরায়েল কি করবে? এর সমাধানের জন্য ইসরায়েল গত কয়েক বছর ধরে লেজার টেকনোলজির উপরে খুব রিসার্চ করছে। এখানে কনসেন্ট্রেট লেজার বিম দিয়ে আসন্ন রকেট, মিসাইল, ড্রোন বা এয়ারক্রাফটকে জ্বালিয়ে ধ্বংস করে দেওয়ার টেকনোলজি ডেভেলপ করছে। এই লেজার উইপেনের প্রোডাকশান কস্ট খুবই বেশি, কিন্তু অপারেশনাল কস্ট খুবই কম। এই অ্যান্টি রকেট সিস্টেমটার নাম আয়রন বিম। আমেরিকার সাথে এটার ফিল্ড ট্রায়ালও করে নিয়েছে ইসরায়েল। এটা অত্যন্ত অ্যাকুরেট, ফাস্ট এবং অনেক টার্গেটকে একসাথে সামনা করতে পারে। একটা রকেটকে ধ্বংস করতে আয়রন ডোমকে যেখানে $50,000 তাহির মিসাইল ফায়ার করতে হয়, এখানে খালি একটা লেজার বিম দিয়ে খুব অল্প খরচের মধ্যেই সেই কাজটা হয়ে যাবে। অদূর ভবিষ্যতে এটাকে যুদ্ধক্ষেত্রে দেখা যাবে। ভিডিওটাতে যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।